ফেসবুকে পরিচয়, সেই সূত্রে ফেসবুক ফ্রেন্ড এবং তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষিতা হয়েছে আরামবাগের কিশোরী। অভিযোগ তেমনই, নির্যাতন করা হয়েছে তার বোনকেও। অভিযোগ, গাড়ির মধ্যেই ওই যুবতীকে গণধর্ষণ করেছে 4 যুবক। যুবতীর বোনকেও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার পরই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা 2 যুবতী ও তার মায়ের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আরামবাগের বাসিন্দা 2 যুবতী নিজেদের বাড়ি থেকে কেনাকাটা করতে বেরিয়েছিল। আরামবাগের গৌরহাটি মোড়ের কাছে তাদের সঙ্গে অভিযুক্ত এক যুবকের দেখা হয়। ওই যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় নির্যাতিতার মায়ের দাবি, অভিযুক্ত ওই যুবক তার মেয়েদের ঘুরতে যাবার প্রস্তাব দেন। এরপর 4 যুবক ওই যুবতী এবং তার বোনকে গাড়িতে তোলে। এদিকে কয়েক ঘন্টা কেটে যাবার পরেও মেয়েরা বাড়ি না ফেরায় আরামবাগ থানার দ্বারস্থ হয় নির্যাতিতার মা। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ। নির্যাতিতাদের মোবাইল টাওয়ার লোকেশন দেখে পুলিশ বর্ধমানের 1 লাখি এলাকা থেকে তাদের উদ্ধার করে। অভিযোগ, গাড়িতে পানীয় সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে খাইয়ে গণধর্ষণ করা হয়। ছোট বোনকেও নির্যাতন করা হয় বলে অভিযোগ। এদিকে ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্তরা। শুক্রবার গভীর রাতে 3 জনকে আরামবাগের নৈশরাই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। যদিও তাদের দাবি, গাড়িতে 2 বোন কয়েক লাখ টাকা দাবি করেছিল, তা না দেওয়াতেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে বালিগঞ্জের কাছে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ওখানে মেয়ে দুটোকে আমার ড্রিঙ্ক করিয়ে ওরা ড্রিঙ্ক করেছে, দিয়ে বড় মেয়ের উপরে শারীরিক সম্বন্ধ করেছে, ছোট মেয়ের উপরে ওরকম করার চেষ্টা করেছে কিন্তু করে উঠতে পারেনি। ও 4 জন ছিল ওরা, কিন্তু 4 জনেই ধর্ষণ করেছে।